বাঁকুড়া জেলার কোতুলপুরের জগদ্ধাত্রী পুজোগুলির মধ্যে অন্যতম কোতুলপুরের চাকরা নেতাজি সংঘের জগদ্ধাত্রী পুজো। 16 জন পুরোহিতের একত্রে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে জগদ্ধাত্রী পুজো শুরু। আজ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মঙ্গল ঘট আনয়নের মধ্য দিয়ে পুজো শুরু হয়। এছাড়াও আজ দুপুরে 7 জন কুমারীকে কুমারী রূপে পুজো করা হয়। এছাড়াও আজ দুপুরে প্রায় 7,000 ভক্তের জন্য নরনারায়ণ সেবার ব্যবস্থা রয়েছে। এই পুজো এবছরে 8তম বর্ষে পদার্পণ করেছে। জগদ্ধাত্রী পুজো সাধারণত কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে আয়োজিত হয়। জগদ্ধাত্রী পূজার একটি প্রথা হল সপ্তমী থেকে নবমী পর্যন্ত দুর্গাপুজোর মতোই 3 দিন ধরে পুজো করা। কিছু কিছু জায়গায় নবমীর দিনই সপ্তমী অষ্টমী নবমী পুজো সম্পন্ন করা হয়। নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় এই পুজো শুরু করেছিলেন। নবাব আলীবর্দী খাঁয়ের কাছে রাজা কৃষ্ণচন্দ্র রাজস্ব দিতে ব্যর্থ হওয়ায় দুর্গাপুজোর সময় কারারুদ্ধ হন। দুর্গাপুজোর শেষে বিজয় দশমীর দিনে তিনি মুক্তি পান। সেই রাতে তিনি জগদ্ধাত্রী দেবীর পুজো করার স্বপ্নাদেশ পান। স্বপ্নাদেশ পেয়ে তিনি জগদ্ধাত্রী পুজো শুরু করেন। জগদ্ধাত্রী পুজোর সপ্তমীর কোনো পৃথক ইতিহাস নেই, বরং সপ্তমী থেকেই এই উৎসব শুরু হওয়ায় ঐতিহ্য রাজা কৃষ্ণচন্দ্রের সময় থেকে চলে আসছে। সপ্তমী থেকে নবমী পর্যন্ত 3 দিনের এই উৎসবের মূল ভাবনা এসেছে দুর্গাপূজার অনুকরণে। জগদ্ধাত্রী পুজোকে ঘিরে চাকরা নেতাজি সংঘের পক্ষ থেকে পুজোর কয়েকটা দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। জগদ্ধাত্রী পুজোকে ঘিরে চাকরা গ্রামে মেলাও বসে। জগদ্ধাত্রী পুজোকে ঘিরে চাকরা এলাকায় উৎসবের আমেজ ও মিলন মেলায় পরিণত হয়। কোতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট, বাংলা এমজি নিউজ। এটা হচ্ছে বাঁকুড়া জেলার কোতুলপুর থানার যে চাকরা গ্রাম আছে, চাকরা গ্রামে আমরা কয়েকটি ছেলে আমরা চাকরা নেতাজি সংঘের সদস্য মিলে মা জগদ্ধাত্রী আরাধনা করছি। এটা আমাদের 8ম বর্ষে পদার্পণ করেছে। দেখুন, আমাদের গ্রামাঞ্চলে আমরা সাবেকি থিমটা আমরা সচরাচর ব্যবহার করি এবং করে আসছি। আমার মনে হয় এটা আমাদের ভবিষ্যতেও এই বাজেট আমরা এটা চিন্তাধারাটা আমরা রাখবো। আজকে আমরা বিশেষত চন্দ্রনগর নয়, আমরা এখানকার নবমীর দিনে পুজোটা করি মা জগদ্ধাত্রীর। আজকে সপ্তমী, অষ্টমী এবং নবমী 3টে পুজো আজকে আমরা একসাথে করব। সকালবেলা কিভাবে শুরু হয়েছে শুনুন, এখানে আমাদের গ্রামের আমাদের মা বোনেদের নিয়ে ঘট উত্তোলন করা হয় এবং প্রদক্ষিণ করা হয়। আমাদের দুটো গ্রামকে দিয়ে আমাদের ঘট উত্তোলনের মধ্যে আমাদের অনুষ্ঠানটা আমাদের মায়ের জগদ্ধাত্রী পুজোর আরাধনা শুরু হয়। তারপর আমাদের এখানে বিশেষত আজ দুপুরে বেলায় নরনারায়ণ সেবার ব্যবস্থা আছে, মায়ের প্রসাদ ব্যবস্থা। তাই আমাদের এখানে কমসে কম 7,000 লোকের আমরা আইটেম করি। এবং দুপুরবেলা আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে কুমারী পুজো। তাই আমাদের এবছরে 7 জন কুমারী আছে আমাদের। এবং তাদেরকে মাতৃরূপে কুমারী হচ্ছে মাতৃরূপে মাকে মৃন্ময়ী রূপে আনি এবং তার কুমারীকে মাতৃরূপে আমরা পুজো করব, যে মায়ের আরাধনা করব। এখানে বৈশিষ্ট্য, মায়ের বিরাট বৈশিষ্ট্য আছে। মায়ের কাছে যে যা চায় তা মা তাকে আঁচলে ভরে ভর্তি করে দেয়, ঠিক আছে, কাউকে তার মুখ ফেরায় না। কতজন পুরোহিত পুজো করে? আমাদের এখানে কমসে কম 16 থেকে 17 জন পুরোহিত পূজা অর্চনা করে। পার্শ্ববর্তী গ্রামের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এখানে 17 জন ব্রাহ্মণ এখানে আমাদের পুজো করে। এটা আমাদের বিশেষ আকর্ষণ। মা জগদ্ধাত্রীর 17 জন ব্রাহ্মণ মিলে আমাদের পূজা অর্চনা করা হয়। এখানে পুজো করে গ্রামবাসীদের প্রতি প্রচুর আকর্ষণ আছে এবং আগ্রহ আছে। এবং এই পুজো পাঠটা নিজের বাড়ির পুজোর মতো এরা সবাই মিলে সহযোগিতাটা করে। এবং আমার নাম অর্ণব কুশারি, সদস্য আছে।